খেলাধুলাকে চতুর্থ শ্রেণী থেকে আগামীর শিক্ষাক্রমে বাধ্যতামূলক হতে যাচ্ছে। ইতিমধ্যে আমাদের ফুটবলের পাঠ্যপুস্তক তৈরি হয়েছে, ক্রিকেটের পাঠ্যপুস্তক তৈরি হয়েছে, আমাদের সাঁতারের পাঠ্যপুস্তক তৈরি হয়েছে, আমাদের অ্যাথলেটিক্সের পাঠ্যপুস্তক তৈরি হয়েছে। এই ধরনের যে নতুন করে যে স্পোর্টসগুলো রয়েছে, এখান থেকে আমরা প্রথম পর্যায়ে 3 থেকে 4টি পাঠ্যপুস্তকের মাধ্যমে আমরা চতুর্থ শ্রেণী থেকে খেলাধুলাকে বাধ্যতামূলক করতে যাচ্ছি। এবং আমাদের সেই সন্তানরা তারা শুধু পরীক্ষা দিবে না, তারা শুধু ক্লাসরুমে বসে পরীক্ষা দিবে না, তারা খেলার মাঠে গিয়েও পরীক্ষা দিবে। কারণ সেই খেলার মাঠে গিয়ে যদি তারা পরীক্ষায় পাশ না করে, তাহলে কিন্তু তারা পরীক্ষায় পাশ করতে পারবে না। সো সেই জায়গাটিকে আমরা তৈরি করছি এই কারণে, কারণ আমরা চাই যে প্রত্যেকটি বাবা মা যেভাবে সকালবেলা তার সন্তানকে স্কুলে নিয়ে যায়, ঠিক একইভাবে যাতে বিকেলবেলা প্রত্যেকটি বাবা মা যাতে তার সন্তানকে খেলার মাঠে নিয়ে আসে। এবং সেই খেলার মাঠের মাধ্যমে আমরা যেটি বার্তা দিতে চাই, সবার আগে আমরা একটি সুস্থ জাতি গড়ে তুলতে চাই। কারণ প্রত্যেকটি বাবা মারই চাওয়া স্বপ্ন যে আমার সন্তানটি যাতে সুস্থভাবে বেড়ে ওঠে। দ্বিতীয়ত হচ্ছে আমরা সবাই যেটি ফেস করছি প্রত্যেকটি পরিবারে, যে ডিভাইসের আসক্ত কারণে আমাদের সন্তানরা কিন্তু ডিভাইস নিয়ে অনেক বেশি ব্যতিব্যস্ত হয়ে গেছে। আমরা চাই যে খেলার মাঠের একটি সময় যদি আমরা আমাদের সন্তানদেরকে ডিভাইস থেকে দূরে রাখতে পারি, তাহলে কিছুটা অংশ তো তাদেরকে এই ডিভাইসের হাত থেকে আমরা দূরে রাখতে পারবো। সর্বোপরি আপনারা সবাই জানেন, যেমন আমাদের আইজিপি মহোদয় বলে গেছেন যে মাদকের করাল গ্রাসে, মাদকের ছড়াছড়ির কারণে আমাদের যুব সমাজকে যেভাবে ধ্বংসের পথে নিয়ে গেছে, সেই যুব সমাজকে আমরা খেলার মাঠে আকৃষ্ট করে তাদেরকে খেলার মাঠে টেনে এনে আমরা সেই মাদক মুক্ত সমাজ করার স্বপ্ন তো দেখতেই পারি আমরা, তাই না? তো সেই লক্ষ্য নিয়ে আমরা আসলে কাজ করছি। এবং মাঝখানে আরেকটি বিষয় সবার আগে উল্লেখ করতে চাই, যেটি ইতিমধ্যে বলা হয়েছে। আপনারা সবাই জানেন যে বাংলাদেশে আজকে একটি ঐতিহাসিক ঘটনা ঘটেছে। সেটি হচ্ছে যে অস্ট্রেলিয়ার মাটিতে আমাদের ক্রিকেট টিম অস্ট্রেলিয়ার মতো ক্রিকেট পরাশক্তিকে হারিয়ে একটি টেস্ট জয় করেছে। ইতিমধ্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সেই খেলোয়াড়দের সাথে কথা বলেছেন, তাদেরকে অভিনন্দন বার্তা দিয়েছেন এবং আমার সাথে কথা হয়েছে। ইনশাআল্লাহ আমরা আশা করি আমাদের ক্রিকেট যেভাবে এগিয়ে যাচ্ছে, আমাদের ফুটবল থেকে শুরু করে আমাদের যে নতুন করে স্পোর্টসের যে ইভেন্টগুলো রয়েছে, অন্যান্য যে ইভেন্টগুলো রয়েছে, আমরা সমানভাবে সবাইকে সমান গুরুত্ব দিয়ে আমরা আমাদের আগামী বাংলাদেশে একটি ক্রীড়া বান্ধব দেশ হিসেবে আমরা ঘোষণা করতে চাই ইনশাআল্লাহ।